ভাই কোনো অন্যায় করেনি। আমরা সন্দেশখালীর লোক, মিথ্যে করে মানে ভৌতবাজি দিয়ে এইসব। কোথায় বাড়ি? আমাদের বাড়ি সন্দেশখালী, ছোট সাহেবের বাড়ি। যেনারা বলছেন কোথায় সন্দেশখালী আর কোথায় সায়রা, বলছে আমার বাড়ি সায়রা রাধানগর। তো সন্দেশখালী থেকে বেশ দূরত্ব আছে। উনি কি জন্য বলছেন আমরা জানি না। এত কিছু করার পর অন্তত না হলো 5,000 মেয়ে প্রতিবাদ করেছে। একজন দুজন হাইকোর্টে গিয়ে বললে সেটাই প্রমাণ হয়ে যাবে যে উনি কিছু করেনি। উনি তো সবই করেছেন, কোনটা করেনি? যেগুলো প্রথম থেকে হয়েছে শেষ পর্যন্ত সবই করেছে। তাহলে সাজান ভাই ভালো হলো কোথায়? আজকে যে লোক মেয়েগুলো বলে গেছে সন্দেশখালীর মেয়েরা না, ওই মেয়েগুলো বলে গেছে, মুখ থেকে বলে গেছে। আমরা বহিরাগত হলে আমাদের বাড়িতে এখানে এসে ডকুমেন্টটা দেখে দিই। আমরা 2 নম্বর ব্লকের বাসিন্দা, বিডিও অফিসের পাশের বাসিন্দা। আমরা সন্দেশখালীরই বাসিন্দা, আমরা কোথাও বহিরাগত না। লোক না, তারা সন্দেশখালীর লোক না, তারা বহিরাগত। কোথা থেকে আমরা নিজেরাই জানি না। মিথ্যে কথা, ভাওতাবাজি। হাজার হাজার মায়েরা যে আন্দোলনটা করেছে, তাদের সাথে যদি অত্যাচার না হয়েছে তাহলে কিসের জন্য তারা আন্দোলন করেছে? আমাদের জমি আছে, প্রমাণ স্বরূপ দেখাবো, জমির দলিল আছে, সব কিছু আছে, সেইগুলো তো প্রমাণ নাকি? আমরা বহিরাগত, আমাদের যদি তাই বলে থাকে, আমাদের আই কার্ড, আধার কার্ড, প্রত্যেকটা তো প্রুফ আছে আমাদের কাছে। তাহলে আমরা কিসের বহিরাগত? তাহলে হাজার হাজার মানুষ বহিরাগত? আমরা বহিরাগত হলে আমাদের বাড়িতে এখানে এসে ডকুমেন্টটা দেখে দিই। আমরা 2 নম্বর ব্লকের বাসিন্দা, বিডিও অফিসের পাশের বাসিন্দা। আমরা সন্দেশখালীরই বাসিন্দা, আমরা কোথাও বহিরাগত না। যারা বলছেন উনি হচ্ছেন আকুঞ্জি, উনি হয়তো ওনাদের কোনো রিলেটিভ হতে পারেন, সেই জন্য হয়তো ওই কথা বলছেন। আমাদের মা বোনেদের উপরে অত্যাচারটা হয়েছে, সেই জন্য আমরা প্রতিবাদ করেছিলাম, আমরা আন্দোলনে নেমেছিলাম। শাহজাহান ভাই যা করেছেন সবই, তার বিরুদ্ধে যেসব কথাগুলো উঠেছে সবই সত্যি কথা, আমরা একটাও মিথ্যা কথা বলিনি। থাকেন ওই জন্য ওনারা তো সবই তো সন্দেশখালীর এখানকার আকুঞ্জি, ওরা এখানকার কেউ না, 2 নম্বর ব্লকের কেউ না, ওনারা আকুঞ্জি পাড়ার লোকজন। কিন্তু ওনারা বলছেন তো সায়রায় বাড়ি, তারপর সায়রা রাধানগর। সায়রা কোন দিকে আর রাধানগর কোন দিকে সেটা আপনারা বিবেচনা করে বলবেন। রাধানগরটা কোথায় আর সায়রাটা কোথায় সেটা বিবেচনা করে তবেই ওনারা কথা বলবেন। আর সন্দেশখালী 2 নম্বর ব্লকটা কোথায় সেটাও বলবেন। এই যে সন্দেশখালীর যে কাণ্ড নিয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে সমস্ত তদন্ত করবে সিবিআই, এতে আপনারা কতটা খুশি? আমরা খুবই আনন্দিত। আদালত আমাদের সাপোর্ট করছেন, আমরা তাতে খুবই আনন্দিত। নিরপেক্ষভাবে, আমরাও চাই যে নিরপেক্ষভাবে বিচার হোক। উত্তম সর্দার খুব ভালো মানুষ, কিছু মহিলারা কলকাতা হাইকোর্টে গিয়ে বলেছেন, আর আপনারা এখান থেকে অভিযোগ করছেন, বলছেন ওরা খারাপ মানুষ, কি বলবেন? ও সত্যিই তো খারাপ, ওরা তো একটাও ভালো মানুষ না। ওনারা যেনারা বলছেন কোথায় সন্দেশখালী আর কোথায় সায়রা, বলছে আমার বাড়ি সায়রা রাধানগর। তো সন্দেশখালী থেকে বেশ দূরত্ব আছে। উনি কি জন্য বলছেন আমরা জানি না। এত কিছু করার পর অন্তত না হলো 5,000 মেয়ে প্রতিবাদ করেছে। একজন দুজন হাইকোর্টে গিয়ে বললে সেটাই প্রমাণ হয়ে যাবে যে উনি কিছু করেনি। উনি তো সবই করেছেন, কোনটা করেনি? যেগুলো প্রথম থেকে হয়েছে শেষ পর্যন্ত সবই করেছে। তাহলে সাজান ভাই ভালো হলো কোথায়? ওনারা বলছেন যে সন্দেশখালীর প্রত্যেকটা মানুষই শেখ শাহজাহানের থেকে উপকৃত হয়েছে, কারণ উনি ক্ষতি করেনি, আর আপনারা বলছেন আপনাদের ক্ষতি করেছে। কি বলবেন? উল্টে দিন, ওটা সোজা ছিল, উল্টে দিন, তাহলে সবটাই ঠিক হয়ে যাবে। আর ওটাই সঠিকটা করুন। সঠিকটা সিবিআই যদি আসে নিরপেক্ষভাবে, এখানে যেমন আমরা ছিলাম তেমনি করে দিক। ভালো যেমন ভালো চাইছি, ভালোটাই চাই। সিবিআই এসে প্রত্যক্ষদর্শী ওনারা সবার মুখে শুনুক না, একজনের মুখে শুনে কি হবে? আমরা সিবিআই, আমরা ভীষণভাবে খুশি হয়েছি, মন প্রাণ দিয়ে খুশি হয়েছি। সিবিআই যদি তদন্ত করে সঠিকটা বেরিয়ে আসবে। তাহলে আন্দোলনটা কিসের জন্য করেছি? এমনি এই যে সন্দেশখালীর মা বোনেরা, প্রত্যেকটা মা, মানে 7 জন গেছে তাই জন্য। আর এই যে হাজার হাজার মায়েরা যে আন্দোলনটা করেছে, তাদের সাথে যদি অত্যাচার না হয়েছে তাহলে কিসের জন্য তারা আন্দোলন করেছে? আমাদের জমি আছে, প্রমাণ স্বরূপ দেখাবো, জমির দলিল আছে, সব কিছু আছে, সেইগুলো তো প্রমাণ নাকি? আমরা বহিরাগত, আমাদের যদি তাই বলে থাকে, আমাদের আই কার্ড, আধার কার্ড, প্রত্যেকটা তো প্রুফ আছে আমাদের কাছে। তাহলে আমরা কিসের বহিরাগত? তাহলে হাজার হাজার মানুষ বহিরাগত?
আর তাহলে জমি জায়গার দলিলগুলো যদি না নিয়ে থাকে তাহলে আমরা কেন আজকে আন্দোলন করব। আমাদের জমিগুলো নিয়ে নিয়েছে, আমাদের বছরের পর বছর আমাদের টাকা দেয়নি, তার জন্যই তো আন্দোলনটা। আমাদের রাত 12টার সময় ডেকে নিয়ে যাওয়া হতো, আমাদের যে হচ্ছে কি এই পিঠে বানাও, এই এটা করো, এই মিটিংয়ে চলো, এই এখানে বোঝাও, এই পার্টির মিটিংয়ে গিয়ে তাদেরকে বোঝাও, ভোট কালেকশন করে আনো, মহিলাদের দিয়ে করাতো না, আমাদের দিয়ে করাতো। তাই জন্য আমরা আজ আন্দোলন করেছি। এই ঘটনা কি ঘটেছে? সবাইকেই নিয়ে যেত, ঘটেছে মানে কি, না ঘটলে কেউ বলে, না ঘটলে মহিলারা বলছে, প্রত্যেকটা মহিলার সাথে ঘটেছে বলে তাই জন্য বলছে। অবশ্যই নিয়ে গেছে পিঠে বানাতে। আপনারা গিয়েছেন? অবশ্যই গেছি। কি 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 পিঠে বানাতে বলতো? কি পিঠে? পাটি সাপটা, দুধ পুলি, তারপরে কি বলে তেলে পিঠে, এইসব বিভিন্ন যা পিঠে বানানো হয় তাই বানাতে বলতো। পুরি পিঠে শেখ শাহজাহান ভাই কাছে গিয়ে বানাতে না উত্তম সর্দার শিবু হায়দার এরাই বানাতে বলতো? শেখ শাহজাহান তিনজনেই থাকতো। অবশ্যই। আপনাদের শুধু পিঠেই বানাতো? পিঠে খাওয়াতো না আপনাদের? ভিতরে খাওয়াতো, ওরা নিয়ে যেত, ওরা খাবে, আমরা কোথায় পাবো? আমরা কে? আমরা শুধু বানানোই আমাদের স্বাদ। হ্যাঁ, আমাদের বানানোর জন্য নিয়ে যেত, আমরা বানাতাম, তারপরে চলে আসতাম। আমরা বহিরাগত কি ওনারা এসে দেখে যাক না। আর এতদিন তো দেখছে, এতদিন দেখে যাচ্ছে, তাও এখনো অবধি আমরা বহিরাগত কি স্থানীয় বুঝতে পারছে না। এনারা বলছেন ওনাদের কথাটাই কি সত্যি হয়ে যাচ্ছে? এনারা বলল যে ওনারা বহিরাগত এনেছে, টাকা দিয়ে ভাড়া করে এনেছে, ওরা আরও অনেক কিছু বলেছে। এইসব বললে আমাদের তো সব কিছু প্রমাণ আছে। আমরা তো এতদিন সেই প্রথম থেকেই আমরা আন্দোলন করছি। তাহলে আমরা প্রথম থেকেই আন্দোলন করছি, প্রথম থেকেই কি স্থানীয় লোক ছাড়া কি বাইরের লোক ভাড়া করে এনে কি আন্দোলন করানো হচ্ছে আমাদের এখানে? তাহলে ওনারা বলে কি করে যে ওনারাই তো কোথায় জালিয়াখালী বলছে, কোথায় সায়রা, রাধানগর, এগুলো তো ওরা ঠিক বলছে না, ওরা তো ভুল বলছে। ওরাই যে ভুল এটা ওরা বোঝানোছে, আমাদেরকে ভুল বোঝাচ্ছে, কিন্তু ওনারাই তো ভুল। ওনারাই কোথা থেকে আসছেন, এসে আমাদেরকে বহিরাগত বানিয়ে দিচ্ছে। এই যে সন্দেশখালী যে কাণ্ডগুলো ঘটেছে, মিঠেন জমিতে নোনা জল তুলে দেওয়া, মানুষের জমি কেড়ে নেওয়া, মহিলাদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করা, শিলতানি, ধর্ষণের বিরুদ্ধে সমস্ত তদন্ত করবেন সিবিআই। এতে আপনারা কতটা সন্তুষ্ট? আমরা ভীষণ খুশি, ভীষণ সন্তুষ্ট, আমরা এতে ভীষণ খুশি। সিবিআই এসে তদন্ত করলে সব কিছু বুঝতে পারবে। এই যে শেখ শাহজাহানও বলছে যে সিবিআই তদন্ত করলে ভালো হবে। হ্যাঁ, বলেছেন তো, উনি বলেছেন ঠিক আছে, আসলে বোঝা যাবে আমরা ভুল বলছি কি উনি ভুল বলছে, কে সত্যি বলছে সেটা তো বোঝা যাবে। সিবিআই তদন্ত করলে সঠিকটা তো বেরিয়ে আসুক। নোনা জল ওনারাই এসে নোনা জলের জমির লোকের হাতে কাগজপত্র সব দিয়ে গেছে, ওনারা এসে দেখে গেছে। সুজিত বসু, তারপরে পার্থ ভৌমিক, ওনারাই তো এসে সব কিছু দেখে গেছে যেসব লোকের জমিতে নোনা জল ঢোকানো হয়েছে, এইসব পুকুর ডোবা সব বুঝিয়ে সব ওখানে ওরা সব বড় বড় পোলট্রি ফার্ম, ছাগলের ফার্ম সব কিছু করেছে। সরকারি জায়গাগুলো সব ওরা বিক্রি করে নিয়েছে। হ্যাঁ, এনারা যারা বলছে এনাদেরকে হয় বাইরের থেকে এনেছে, না হলে ওনার আত্মীয় কেউ, শেখ শাহজাহানের আত্মীয়, কুঞ্জিপাড়া এদিকে ওদের বাড়ি, এদিকে এই যে বলছে সায়রা, জালিয়াখালী, তারপরে রাধানগর, এদের বাড়ি এদিকে না।